করবে, মানুষ জেনে যাবে, আমাদের আর লুকানো হবে না, বাদশা থেকে পালানো হবে না, বাদশা আমাদেরকে ধরে নেবে, আমাদের প্রতি অত্যাচার আরম্ভ করে দেবে। এই চিন্তা ভাবনা করে কুকুরটাকে তারা পাথর মারে। কুকুর কিন্তু যায় না বাবা। কুকুর দুটি, সামনের দুটি আপনার কিনা ঠিক হাত তোলা দোয়া করার মতো করে, পিছনের দুটি পায়ে ভর দিয়ে বসে আর সামনের দুটো কোচো করে দিয়ে আল্লাহর কাছে যেন কি বললে, আল্লাহ পাক ওই কুত্তাটাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই কোরআন বলছে, আমি আমার ঘরের কথা না। কুকুর যখন কথা বলতে লেগেছে, কুকুর যখন কথা বলে, কথা বলার পর তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে, এত সময় ধরে তাকে মারতেছি, আজ সে দুটি টাং উঁচু করে কি যেন বলল, আর তার জবান খুলে গেল। সঙ্গে সঙ্গে বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আমাকে আপনারা তাড়িয়ে দেবেন না, আমাকে আপনারা ফেরাবেন না, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনাদের সঙ্গে আমি থাকব, যেখানে যাবেন সেখানে আমি যাব। আব্বাজি আমার সোনামানিকের, এমনি করে যখন ওই কুত্তাটা কথা বলতেছে বাবা, সোনামানিক কুত্তা কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুত্তার জিকির কোরআন শরীফে করেছেন। কুত্তার সঙ্গে সঙ্গে যায়, তারা একটি গুহার ভিতরে লুকিয়ে গেলেন, আর কুয়ার ওই গুহার সম্মুখে কুত্তা নিজের টাং দুটো সম্মুখে দিয়ে যেভাবে শোয় আর কি, কুত্তা ওইভাবে শুয়ে গেছে। আল্লাহ ঘটনাটা কোরআনে বর্ণনা করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে দেখুন, কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 18। কত বললাম? 18। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। জোরে কর। আচ্ছা, কোন মালিক যতই কুত্তা পুষুক, কুকুর কিভাবে শোয়, কিভাবে বসে, কুকুরই জিকির করে? আল্লাহ করছে, আল্লাহ করছে কোরআন মাজিদে কুকুরের কথা, কুকুরের কথা আল্লাহ পাক কিভাবে শুয়েছেন তা আল্লাহ বলে, সামনের দুটি পা সামনের দিকে দিয়ে কুকুর শুয়ে আছে। ওলি, আল্লাহর ওলি যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, ওই গুহার সম্মুখে কুকুর আপনার পা দুটি সামনের দিকে দিয়ে শুয়ে আছে। কুকুর বলে, আমি হতে পারি কুকুর, কিন্তু আপনাদের সঙ্গ ছাড়বো। আল্লাহর ওলিদের সঙ্গ কুত্তা দেওয়ার পরে কুত্তার জিকির কোরআনে এসে গেল। এখন আপনারা বলুন, কালবুন মানে কুত্তা, কালবুন মানে কালবুন, কাফ লাম বা, কালবুন মানে কুকুর। এখন যদি কেউ বলে আমি কোরআন খতম করব, আর সে যদি এই আয়াতটা না পড়ে, তার কোরআন খতম হবে? কথা বলেন, হবে? বলে সব পড়বো, কিন্তু এই আয়াত পড়বো, তাহলে কোরআন মাজিদ খতম হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। কোরআন মাজিদ কমপ্লিট খতম করতে গেলে তাকে এই আয়াত পড়তে, কথা বলেন না কেন, পড়তে হবে কিনা? আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আপনার কালবুন যেই বলবে, তাহলে কাপে 10 নেকি, লামে 10 নেকি, বাতে 10 নেকি, কটা হলো নাকি? 30টা। কুত্তার কথা বললো 30টা নাকি? কারণ কি? ওই কুত্তা আল্লাহর ওলিদের সঙ্গ নিয়েছে। যুবকরা, আল্লাহর ওলিদের সঙ্গ নেওয়ার কারণে যদি কুকুরের জিকির আমার আল্লাহ কোরআন শরীফে করে, আমাদের নাম নাই, আপনার নাম নাই, হাজী সাহেবের নাম নাই, কিন্তু কুকুরের নাম আছে। কেন? ওই কুকুর এমন আল্লাহর ওলিদের সঙ্গে ব্যবহার করেছে। কুত্তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, এই কুত্তাগুলো, এই আল্লাহর ওলিগুলোকে মহান আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় বাবা, কোরআন বর্ণনা করছে ওই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে। কয়দিন? 309 বছর। কোরআন বলছে, আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, 309 বছর সম্পর্কে বলা হয় বছরে একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিদের আপনার কি নাও কি করে দেন, ওই আল্লাহর ওলিদের আপনার কি নাও, মানুষ ঘুমালে তো এ পাশ ও পাশ হয়, তাকে কি বলেন আপনারা? পাশ ফেরা বলেন তো? পাশ ফেরা বলেন না কি বলেন? পাশ ফেরা বলেন তো বাবা চিরা আমার। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুত্তাগুলোকে পৃথিবীর জমিনে, কুত্তাটাকে রেখেছে আল্লাহর ওলিদের খেদমত করা। আল্লাহর ওলির খেদমত কুকুর একটা করতেছে। এখন কিতাব কোরআন মাজিদ বলতে চাচ্ছে ওই কুকুর আল্লাহর ওলিদের আপনার খেদমত করে। এখন কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, সূর্য যখন উদিত হয় বাবা, পূর্ব দিক থেকে উদিত হয়, কিন্তু কুয়ার দরজা ছিল একটা সামনে একটা পিছনে। যখন সূর্য ওঠে তো সূর্যের আলো আপনার ভিতরে ঢোকে, যখন আপনার ওই সূর্য অস্তমিত হয় তখনও সূর্যের আলো ভিতরে ঢোকে। আল্লাহর ওলিদের অসুবিধা হবে বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে সূর্য গতিরোধ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য কোন দিক থেকে উঠবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সূর্য তুমি যেহেতু উদিত হও তাই গুহার ভিতরে তোমার আলো চলে যায়, তুমি এবার একটু হিলে ওঠো, সূর্য একটু কাত হয়ে যায় যাতে তার ভিতরে না যায়। সোনা মানিক আমার, কোরআন মাজিদ প্রমাণ করতেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে আল্লাহর ওলিদের কত পাওয়ারের কথা বলেছি। সোনা মানিক, সূর্য আপন কক্ষপথে ঘুরতেছে। মনে করুন আপনি একটা আঙুলে দড়ি বেঁধেছেন, একটা ওই দড়িতে একটা পাথর নিয়েছে, ঘুর দেন, ঘুর দেন, ঘুর দিতে 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 যদি ফসকে যায় তো যেমন গতিবেদ ততটা দূরে গিয়ে পড়বে, পড়বে না? ও ছুটেও কোথাও যেতে পারছে না, কেন? আপনার আঙুলে বাধা আছে তাই। ঠিক না ভুল? বন্ধুরে আমার, রব্বে কারীম পৃথিবীর জমিনে সূর্য নিজের আপন কক্ষ আপনার কিনা ঘুরতেছে। যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদের অসুবিধা হবে বলে সূর্যকে অর্ডার দিলেন আব্বা আমার, তখন সূর্যটা আপনার নিজের কক্ষ ঘুরতেছে। বোঝা যায় শুধু সূর্য নিজের কক্ষ পাল্টাই নাই, পৃথিবীর সব কিছু হুকুম পালন করেছে আল্লাহ পাকের, আপন আপন কক্ষে সব সরে গেছে। কারণ হলো আল্লাহর ওলিদের যেন অসুবিধা না হয়। কোরআন আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহর ওলিদের আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ ওখানে আপনার আল্লাহর ইবাদত তো নয়, শুধু ঘুমিয়ে রয়েছেন, বছরে একবার তাদের পাশ ফিরিয়ে দেন। এখন 309 বছর যখন হয়ে গেল, জিজ্ঞাসা করা হলো আপনারা কতদিন শুয়েছেন? ওরা বলতে চাচ্ছে আমরা কতদিন বা শোবো? আমরা শুধুমাত্র একদিন অথবা তার থেকে কম। কতদিন? আর শুয়েছে কতদিন? 309 বছর। 309 বছর ঘুমিয়ে আছে। আচ্ছা আপনারা বলুন, আপনার ছবি ছোটবেলায় একটা ছবি যদি 5 বছর আগে থাকে, এখন তার বয়স হলো 30 বছর, যদি বলে হ্যাঁ ভাই তোমার ছবিটা দেখো দিন, আমি এরকম ছিলাম নাকি? না না, আমি নাই, আমার চেহারার সঙ্গে মিল নাই।
বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে সঙ্গে সঙ্গে দেখা যায় যদি কোনো ছেলে 20 বছর বয়সে চলে যায়, বাবা আমার 60 বছর পরে যদি ফিরে আসে দেশে, তাকে কেউ চিনতে পারবে না। কারণ যখন গিয়েছিল তার ভালোভাবে দাড়ি মোছ হয়নি। আর এখন যে আপনার 80 বছর, 60 আর 80 বছর বয়সে যদি আসে, তার গায়ের চামড়া সব ঢিলা হয়ে গেছে। ঠিক বলছি না বল? হ্যাঁ, তাকে চিনতে 309 বছর কেটে গেল, কিন্তু যেই তাদের ঘুম ভেঙে গেছে তখন একে অপরকে দেখে। আব্বাজি আমার সোনামানিকেরাও একে অপরকে দেখে, যেমন শুয়েছিল তেমন। মনে করুন রাতে যদি আপনারা ঘুমিয়ে যান, সকালবেলা যদি আপনি ওঠেন, তাহলে আপনি যেমন ছিলেন তেমনই মনে হবে। বাবা কোনো পরিবর্তন দেখা যাবে না। 309 বছর ঘুমিয়েছিলেন, কিন্তু কোনো পরিবর্তন তাদের ভিতরে নাই। আব্বাজি একটি কুকুর তাদের সঙ্গ দেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জিকির কোরআন মাজিদে করে দিয়েছেন। আব্বা আমার বছরে একবার আশুরার দিন, মানে 10ই মুহররমের রাত দিন যখন আসে, আল্লাহ পাক তার ফেরেশতাদের দ্বারাই ওই আল্লাহর ওলিগণের আপনার কিনা পাশ ফিরিয়ে দেন। আব্বা আমার বছরে একবার পাশ ফেরানো হয়। 309 বছর বয়সে 309 বার তাদেরকে পাশ ফেরানো হয়েছে। মহান আল্লাহ পাক তার ফেরেশতাদের দ্বারাই করিয়েছে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। এখন কুত্তাটা ভালোবাসার জন্য আব্বা শুধু আল্লাহর ওলিদের পাশ ফেরাননি, ওদের সঙ্গে আপনার কিনা কুত্তাকেও পাশ ফিরিয়েছে। শুধু না, কুত্তাকেও। বন্ধুরে আমার, কেউ বলেছেন তারা কয়জন ছিলেন, কেউ বলেছেন তাদের সংখ্যা ছিল আপনার কিনা 3 জন, কেউ বলেছেন 5 জন, কেউ বলেছেন 7 জন। তবে বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় তাদের ভিতরে ছিল 7 জন। যদি বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার যে আল্লাহর ওলি ছিলেন তার নাম হলো মাকসাল মিনা। 2 নাম্বার যার নাম ছিল তার নাম ছিল ইয়ামলিখা। যে যুগের নবী যেমন, সে যুগের ওলি হবে তেমন। জোরে বলেন। এখন আমি আপনাদের বুঝাতে চাই, এই কুত্তা আল্লাহর ওলিদের খেদমত করে শিক্ষা নিয়েছে, যার কারণে ওলি আল্লাহর কোরআনে স্থান পেয়ে গেল। কলবুন, কুকুরটাও। আব্বা আমার সোনামানিকেরা, তাহলে ওই কুকুরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহর ওলিদের খেদমত করে আল্লাহ পাওয়ার দিয়েছেন। পৃথিবীর জমিনে আপনি আমি আল্লাহর মেহবুব বান্দাদের খেদমত করতে পারিনি, যার কারণে কিছু পাই নাই। তাই আমি তো গজলে বলি, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। নামাজ পড়তে জানতো, নামাজে গেলে মন উড়ো উড়ো হয় না? খেতে মন, খামারে মন, জমিতে মন, বাচ্চার কাছে মন, ঘরে মন, ব্যবসাতে মন। জবানে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম হয় না বাবা? মন থাকে মাঠে, নামাজ পড়ে মসজিদে। আছে না এরকম? অনেক সময় বাড়িতে নামাজ পড়ছে, মন মাঠে ঘুরছে। এরকম হয় কি হয় না? ভিতরটা তো ঠিক হয়নি। ওপর কাপড় পরিষ্কার, জায়গা পরিষ্কার, ভিতরটা, তাহলে নামাজ হবে? খালি লোক দেখানো নামাজ পড়তে যাচ্ছ যে বড় নামাজি, চোর কোথাকার। নামাজে যাচ্ছ, নামাজে মশা মারতেছ আর বলতে আমি বড় নামাজি। বন্ধুরে আমার, নামাজ পড়তে, নামাজ এমন একটি ইবাদত, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে ব্যক্তি দিনের খুঁটিকে মজবুত করে রাখলো। যে ব্যক্তি নামাজ কায়েম করলো না, সে দিনের খুঁটিটাকে ফেলে দিয়েছে। আব্বাজি আমার, নামাজ পড়তে হবে। কিভাবে পড়তে হবে এই কথাটা কে বলছে না, শুধু বলছে রুকু এমন করে করো, সেজদা এমন করে করো, তাহারিমা এমন করে বাঁধো। কে বলছে নাভির নিচে বাঁধো। নামাজ পড়াতে এক নেই বলে, গন্ডগোল। কে বলছে নাভির নিচে বাঁধো,
সিনার উপরে বাঁধো, 4 রকমের লোক পাবেন আপনি। আমি মক্কা মদিনায় দেখে আইছি, এক শ্রেণীর লোক হাত বাঁধে কোথায়? এইভাবে। আর এক শ্রেণী বাঁধে এইভাবে, আর এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণী বলছে বাবা তোরা যখন ওপর আর নিচে নে ঝামেলা করতেছিস তা আমরা মোটে বাঁধবো না। ওরা হাত ছাড়িয়ে দিয়ে পড়ে। হাজি আছেন কেউ এখানে? হাজি আছেন এই মাহফিলে? কই হাত তোলেন দেখবেন। কই গো হাজি সাহেব কই? দেখতে পাচ্ছি না। হাজি সাহেব যদি থাকেন তা হাত তোলেন। আপনি দেখেছেন কিনা দেখি। ও সর্বনাশ, 4 শ্রেণীর লোক আমি দেখে এসেছি। মক্কা মদিনা আমাদের দলিল না বাবা। ওখান থেকে আসার পরে সে দলিল পাঠ করতে কত, তাহলে কেউ এখানে বাঁধে বুকে, কেউ এইভাবে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, আবার কেউ হাত ছাড়িয়ে দেয়। তাই নামাজ হচ্ছে তো না? ইবাদত কার করছে? আল্লাহ। 4 শ্রেণীর লোক পাবেন। গন্ডগোল নাই বন্ধু। পৃথিবীর জমিনে আপনার অন্তর, আপনার মন খারাপ, আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু আপনার নামাজ হচ্ছে না বাবা, নামাজে গিয়ে মশা মারতেছেন। চলুন তাই গজলে বলা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা, মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মোচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। জোরে ভাই। সোনার খনি থাকলে তোমার, ওরে সদন নইলে সবই বেকার রে, সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার, সদনকারী হয় স্বর্ণকার। সোনার দোলা আছে, সোনার দোলা আপনি ব্যবহার করতে পারবেন? তাহলে তাকে ছাঁচে ফেলতে হবে, আংটি করতে হবে, নাহলে মালা করতে হবে, চুড়ি করতে হবে, তারপর তো ব্যবহার হবে। সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়ি করে পাকা সোনা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। তোমাকে ইশকের আগুনে পুড়ি কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে তোমার ভিতরে ইশকের আগুন জ্বালিয়ে আল্লাহর ইশকে পাগল বানায়া, আল্লাহর ইশকে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে ইবাদত বندگی করে তুমি যখন আল্লাহ পেয়ে যাবে, তোমার জন্য কবরে কোনো শাস্তি নাই, তুমি হলে জান্নাতি। কবরে যখন যাবে, কবরে তুমি যখন যাবে, ফেরেশতারা তোমাকে আজ তোমার কাছে আসতে চাইবে, বাবা আমার নামাজ এসে দাঁড়িয়ে যাবে, যাস না যাস নাও, আমাকে দুনিয়ায় বড় ভালোবেসেছিল, আমি তার নামাজ আমার দিক থেকে তোকে যেতে দেব না। আব্বাজি আমার কোরআন তেলাওয়াত এসে আপনাকে বাঁচাবে, কখনো যাকাত এসে আপনাকে বাঁচাবে, রমজান এসে আপনাকে বাঁচাবে। এই সোনা মানিকেরা আমার, আপনার তো কোনো ইবাদতই কাজে লাগতেছে না, কারণ আপনার মন এক জায়গায়, আপনি আর এক জায়গায়। ওরে দেহ তোমার শ্মশান সমান, গুরু ধরে করো ফুলের বাগান রে। গুরু মানে মুর্শিদ,
আমি বুঝাতে যাচ্ছি, পীর ধরো। মুর্শিদ শব্দ কোরআনের ভাষা, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ কোরআনের ভাষা, জোরে বলেন কোরআনের ভাষা। দেহ তোমার শ্মশান সমান, মুর্শিদ ধরে করো ফুলের বাগান রে। আল্লাহর ওলির কাছে যাও যেখানে আল্লাহর সন্ধান পাওয়া যায়, নবীওয়ালাদের কাছে যাও যেখানে নবীর সন্ধান পাওয়া যায়। মৌলবীদের কাজ হলো কাপড় পরিষ্কার করো, দেহ পরিষ্কার করো, জায়গা পরিষ্কার করো, কলব পরিষ্কার করে দেওয়া কাজ এদের কাছে নাই। কারণ আমার আল্লাহ পাক 10টি জিনিস দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। এই 5টি হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত, আর 5টি হলো আপনার আমার ভিতরে আছে। একটার নাম হলো কল, বাম স্তনে 2 আঙ্গুল নিচে, আর একটার নাম হলো রুহু, ডান স্তনে 2 আঙ্গুল নিচে, আর একটার নাম হলো সির, যেটা 2 স্তনের মাঝখানে মিডল পয়েন্টে আছে, এর নাম হলো লতিফায়ে সির। বাবা 4 নাম্বার হলো আপনার পেশানি মোবারকায়, যাকে বলে লতিফায়ে খফি। 5 নাম্বার হলো আপনার মাথার তালুতে, যাকে বলে লতিফায়ে আকফা। কলব, রুহু, সির, খফি, আকফা, 5টি লতিফাকে যদি আপনি জীবিত বানাতে পারেন, বাড়ি বসে বসে নবী দেখতে পাবে। গ্রামটার নাম কি বলেছিলেন? চণ্ডীবন। এটার নাম কি? মোবাইল। আপনাদের মনে করে আমাদের মন্টু ভাই বম্বে থাকে, মুম্বাই, কথা হলো মুম্বাই, কিন্তু আমরা সবাই চলতি ভাষা বলি বোম্বে, বোম্বে বা বোম্বাই। কথা বুঝেছেন? বলি না? মনে করেন উনি আছেন বোম্বাইয়ে, আপনি চণ্ডী বাটি থেকে মনে করছেন আমি তাকে দেখব, বা উনি ঘর থেকে এসে বলছে মাওলানা সাহেব আমার ছেলে এখনো বোম্বাই আছে, আমি এখনই তার সাথে কথা বলে আসলাম। তা আমরা শুনে সবাই কি বলবো? ঠিক বলেছে না বলবো ভুল বলেছে? ঠিক বলেছে নাকি? আর ওই কথা যদি এখান থেকে 40 বছর আগে কেউ বলতো আমার ছেলে বোম্বে আছে, আমি এখনই তাকে দেখে এসেছি, তা লোকে কি বলতো? পাগল হয়ে গেছে, ধরি মাদ্দিনর বলতো না? কেন? সেই টেকনোলজি তখন ছিল, ঠিক না ভুল? তাহলে এই টেকনোলজিটা ছিল না বলে তখন যদি কেউ বলতো তাকে পাগল বলতো। আর এখন যদি কেউ বলেন বাবা আমার ছেলে তো দিল্লিতে আছে, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার ছেলেটার নাকি শরীর খারাপ, ওর বন্ধুরা বলেছে, কিন্তু ছেলেটার সঙ্গে দেখা হচ্ছে না, শুনতেও পাচ্ছি না। 5 বছরের ছেলে বলবে ইয়ে লোকটা পাগল হয়ে গিয়ে। কেন? তার নাম্বার দাও, আমি তোমাকে যোগাযোগ করে দিচ্ছি, বলো। তো এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো বোম্বাইয়ে আছে আমার ছেলে, দেখা করে আসলাম, এক্ষুনি দেখলাম, তো বলতে পাগল হয়ে গেছে, মাথার দোষ হয়েছে, ডাক্তার দেখা। আর এখন যদি কেউ বলে ছেলে দিল্লিতে আছে, তা আমি তাকে দেখতে পাচ্ছি না, সংবাদও পাচ্ছি না, কি হয়েছে তা বলতেও পারবো না, তো এখন লোক তাকে পাগল বলবে। কেন? বলে এরও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নাম্বার দাও আমি যোগাযোগ করে দিচ্ছি। কেন? এই টেকনোলজি তখন। এখন আপনার ছেলেকে যদি আপনি দেখতে চান তাহলে আপনার কি করতে হবে? সিম এতে ভরা লাগবে, টাকা থাকাও লাগবে, নেটওয়ার্কও থাকাও লাগবে, আবার স্পিকার वगैरह সব ভালো থাকা লাগবে, সাথে সাথে ডিসপ্লে থাকা ঠিক লাগবে। যদি একটা জিনিস ত্রুটি হয়েছে তাহলে আর সম্পর্ক করা ঠিক না ভুল বলছি? মনে করুন সব ঠিক আছে কিন্তু কথা শোনা যাচ্ছে না, তার মানে বলছে কি স্পিকার খারাপ। তো নবী কানছেন আমরা শুনতে পাচ্ছি না, তার মানে আমাদের কান খারাপ, স্পিকার খারাপ হয়ে গেছে, ঠিক করো। আমি এর আগেই বলে গেছি শুনতে পাচ্ছি না কেন? আছেন নবী কিন্তু শুনতে পাচ্ছি না, তার মানে কি স্পিকার কান। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম
আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের আপনার কিনা করনে আমি আল্লাহ পাক তাদের দিলে মোহর মেরে দিয়েছি, তারা শুনেও শুনবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তাদেরকে তুমি বলো আর নাই বা বলো, তারা আর ঈমান আনবে না, শুনবে না, বুঝবে না, কারণ তাদের কলবে মোহর মেরেছি, চোখে আভার দিয়ে দিয়েছি, কানে পর্দা দিয়ে দিয়েছি, তারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, অনুধাবন করবে না। সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে শুনবে যারা, সঠিক পথ পেয়ে যাবে তারা। এখন আপনার ছেলে বোম্বাই আছে, আপনি শুনতে পাচ্ছেন না, স্পিকার খারাপ, ওই ছবি দেখা যাচ্ছে না তো? কেন দেখা যাচ্ছে না? তাহলে তোমার ডিসপ্লে খারাপ, ডিসপ্লে ঠিক করো, নইলে ছবি দেখা যাবে না। তাহলে ওরটাও ভালো দরকার, আমারটাও ভালো। তাহলে রসুল পাকের ডিসপ্লে ভালো, স্পিকার ভালো, এক কথায় ওনার সমস্ত মেশিন আল্লাহর দেওয়া মেশিন, ও মেশিন হাই পাওয়ারের মেশিন। আর আমাদের যে আল্লাহ দিয়েছেন, আমাদের মেশিন আমরা গোনা করে করে দুর্বল মেশিন করে ফেলেছি, যার কারণে আমাদের মেশিনে কাজ হয় না। যদি